আমার ভাইরা, এই স্বাস্থ্য, সুস্থতা, টাকা পয়সা, ধন সম্পদ প্রত্যেকটাই নিয়ামত। তবে এই নিয়ামত গুলো কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তামাম দুনিয়ার সমস্ত মানুষের কম বেশি আছে। কিন্তু আমি মুসলমান হিসাবে ইমানের মতন একটা দৌলত আল্লাহ আমাকে দান করেছেন। এই ইমানটা যে কত বড় নিয়ামত দুনিয়ায় থেকে বোঝা সম্ভব না, বোঝা যাবে মরার পর। আমার ভাইরা, ইমান মানে হলো বিশ্বাস, আমরা ইমানদার। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দরখাস্ত ছাড়া, ইচ্ছা ছাড়া, আবেদন করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দয়ায় আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। এই নিয়ামতের শুকর আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও শুকর আদায় হয় না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী, একটু কথা সব লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক একজন নবী রাসূলকে নাম ধরে ডাক দিয়েছেন। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদমকে আল্লাহ বললেন, আদম, তোমার স্ত্রীকে নিয়ে তুমি এই জান্নাতের মধ্যে বসবাস করো, যা মনে চাই তাই খাও, যেদিক খুশি সেদিক যাও, কোনো বাধা নাই, নিষেধ নাই। তবে একটা কথা, এই একটা গাছ, এই গাছের ফল খেও না, এমনকি তার কাছে যেও না, অন্যথায় ঝামেলায় পড়ে যাবা। আমার ভাইরা, এই কথাটা বলার জন্য আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আদম, হে আদম। নূহ নবী আলাইহিস সালাম 1050 বছর হায়াত পেয়ে 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন। তাফসীর জালালাইন শরীফের মধ্যে আছে, এই 950 বছরে মাত্র 80 জন মুসলমান হলো, আর বাকিরা তার উপরে অত্যাচার করলো। আল্লাহ বললেন, নূহ, এবার ফাইনাল খেলা, তুমি নৌকা তৈরি করো, কিস্তি বানাও, ইমানদার গুলোকে তুলে নেবা। বাকি যারা কলেমা পড়লো না, আমাকে আল্লাহ বললে মানলো না, ওদের সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। নূহ নবীর নৌকার মধ্যে 80 জন ইমানদার উঠে গেল, প্লাবন শুরু হয়ে গেল। আমার ভাইরা, নূহ নবী আলাইহিস সালাম দেখেন তার নিজের সন্তান কেনান বেঈমান, সে কলেমা পড়ে নাই, এবার প্লাবনে ডুবে ধ্বংস হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহকে যখন ডাক দিল, আল্লাহ, সে তো আমার সন্তান, তাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। হে নূহ, যেই ইলমের কিনার আমি আল্লাহকে আল্লাহ বলে মানল না, তাকে তুমি সন্তান পরিচয় দিতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহ কথাটা হিসাবটা কি, যে আমাকে মানল না, তার সাথে তোমার সম্পর্ক হতে পারে? এই কথাটা বলতে আল্লাহ নূহ নবীকে নাম ধরে ডাক দিলেন, ইয়া নূহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরো সন্তান আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশ পালনের জন্য জবাই করতে মিনায় গিয়ে যখন ছুরি চালায়া দিলেন, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনার্থে ছুরি চালান, আর আসমান কান্দে, জমিন কান্দে, হাওয়া বাতাস কান্দে, ফেরেশতারা কান্দে, আর বলে, আল্লাহ, তোমার খলিল তোমার হুকুম পালন করার জন্য পাগল হয়েছে, তোমার খলিল তার সন্তানকে নিজের হাতে জবাই করবে। আল্লাহ, তুমি দেখতেছো, এখন ঠেকাও। রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি আমার নির্দেশ পালন করেছো, আমি আল্লাহ তোমার দিকে দেখতেছি, তুমি আমার কথা পালন করছো, আমার পরীক্ষায় পাস করেছো, তোমার সন্তানকে তুমি কোরবানি করবা, জবাই করবা, আমি আল্লাহ এটা চাই না, এটা একটা জ্বলন্ত পরীক্ষা ছিল, তুমি পাস করেছো। আল্লাহু আকবার। আমার ভাইরা, দাউদ নবী আলাইহিস সালাম একদিক দিয়ে বাদশা ছিলেন, আর অন্য দিক দিয়ে আল্লাহর পয়গম্বর নবী ছিলেন, রাসূল ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, ইয়া দাউদ
ফাহকুম বাইনান নাস বিল হক। হে দাউদ, আমি আল্লাহ তোমাকে জগতের বাদশাহী দান করেছি, রাজত্ব দান করেছি। হাজার হাজার মানুষ বিচারের জন্য আসবে, তাদের মধ্যে তুমি ন্যায় ন্যায্য বিচার করবা। এই কথা বলতে গিয়ে দাউদ নবীকে আল্লাহ ইয়া দাউদ বলে ডাক দিলেন। মুসা আলাইহিস সালাম 30 বছর বয়সের সময় ফিরআউনের দেশ থেকে, মিশর থেকে পালিয়ে গেলেন মাদিয়ান শহরে। এই মাদিয়ান শহর থেকে 10টি বছর পর ছেলে মেয়ে বিবি বাচ্চা খাদেম খুদ্দাম নিয়ে যখন আবার মিশরের দিকে প্রত্যাবর্তন করলেন, আমার ভাইয়ের আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আস্তে আস্তে অন্ধকার আচ্ছন্নময় রজনী এবং প্রচন্ড শীত, কোনো পথের সন্ধান পাওয়া যায় না, আলো পাওয়া যায় না, কোন দিকে যাবেন তাও বুঝতে পারেন না। মুসা নবী আলাইহিস সালাম রাতের অন্ধকারে দেখতে পেলেন এক জায়গায় আলো দেখা যায়। কোরআনের মধ্যে বিস্তারিত আছে, ছেলে মেয়ে বাচ্চাকে বললেন তোমরা এখানে অবস্থান করো, ওই যে আলো দেখা যায় ওই জায়গায় গেলে আমি মানুষের সন্ধান পাবো, আলোর ব্যবস্থা হবে, আর সেখান থেকে আমি পথের সন্ধানও নিয়ে আসতে পারবো। ছেলে মেয়ে বাচ্চা খাবেন খুদ্দাম ওখানে অবস্থান করলো। আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম সেই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে দেখেন একটা গাছের মধ্যে আগুন দেখা যাচ্ছে, গাছের ডালে আগুন, পাতায় আগুন, সব জায়গায় আগুন, কিন্তু গাছের ডালপালা পড়ে না। কিং কর্তব্য বিমূঢ় স্তব্ধ হয়ে থাকলেন, ব্যাপারটা কি, কেমন আগুন, গাছপালা পড়ে না, ডাল পড়ে না, আবার আগুন দেখা যায়। কিছুক্ষণ পর্যন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি আগুনটা নিয়ে যাই। তাফসীরের কিতাবের মধ্যে আছে যে এই দিক থেকে আগুন নেওয়ার জন্য চেষ্টা করেন, আগুন লাফ দিয়ে সরে যায়। অবশেষে ওই আগুনের থেকে আওয়াজ আসলো, ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। মুসা আগুন নেওয়ার জন্য চেষ্টা করছো, এটা দুনিয়ার কোনো আগুন না, আমি হলাম তোমার মাওলা, আমি তোমার মাবুদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, এমনি ভাবে ঈসা নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে ছিলেন। এই ইহুদির জাতেরা যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে এইভাবে অকথ্য জুলুম নির্যাতন করতেছে, শিশু সন্তানদেরকে মারতেছে, মা বোনদেরকে মারতেছে, না খাওয়াইয়া মারতেছে, এই কমবক্ত জাতিরা ঈসা নবী আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মারার জন্য দল বেঁধে এলো। একজনকে ঘরের মধ্যে ঢুকাই দিল, দেখো ঈসা ঘরে আছে কিনা, সংবাদ নিয়ে আসো। আসার সঙ্গে সঙ্গে সব আমরা একসঙ্গে ঢুকে তাকে পতন করে দেব। আমার ভাইরা, জবান খুলে বলা লাগবে ঈসা নবী আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহ পাকের প্রেরিত একজন নবীকে একেবারে তুমি কলা গাছের মতন কেটে ফেলবা, এটা কি হতে পারে? ঈসা নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে যেই লোকটা খবর দেওয়ার জন্য প্রথমে ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখ আমি আল্লাহর মারিটা এমন মার, আমি সহজে কেউকে ধরি না, ধরার পরে 12টা বাজায়ও ছাড়ি না, আরো 30 মিনিট বেশি বানায়া ফেলাই। ঠিক না? যে ঢুকছে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ঈসা রে চতুর্থ আকাশে একটা টান দিয়ে নিয়ে আসো। মুহূর্তের মধ্যে ঈসা আলাইহিস সালামকে টান দিয়ে নিয়ে গেছে, যে ঢুকছে তার মাজার উপর থেকে নিয়া এই উপরের অংশটা পুরোপুরি ঈসা আলাইহিস সালামের মতন আল্লাহ বানায় গেছে। এই লোক এরকম ঘর থেকে বের হয়েছে, ঈসা আলাইহিস সালামকে পায় না, সবাইকে ধর, কারণ মানুষ তো চেনে কি দিয়ে, ঠ্যাং দিয়ে না পাও দিয়া। আপনারা কি দিয়েছেন, পাও দিয়ে না ঠ্যাং দিয়ে? আগে মুখ দেখে ভাই আমার এই যে ধর্মতম মারছে, এরপরে যে রাঙ্গা কাকারে পাঠালাম, সে কই গেল দেখে রাঙ্গা কাকা ঠ্যাং দেখে, ওরে কাকা দিয়েছে। আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। আমার পয়গম্বরকে, আমার রাসূলকে মারার জন্য চক্রান্ত করলো, আল্লাহ কয় তাদের সমস্ত চক্রান্তকে আমি আল্লাহ এইভাবে নস্যাৎ করে দিলাম। আল্লাহ ডাক দিলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। হে ঈসা, যতই চক্রান্ত আর ষড়যন্ত্র তারা করুক, কিছুই করতে পারবে না, আমি আল্লাহ তোমাকে আকাশে তুলে নিব আর সময় মতন দুনিয়ায় পাঠাবো। আরো আছে আমার ভাইরা,
আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাকলেন, নূহ নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাকলেন, ইব্রাহিম নবীকে নাম ধরে ডাকলেন, মুসা নবীকে নাম ধরে ডাকলেন, ঈসা নবীকে নাম ধরে ডাকলেন, দাউদ নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন। কিন্তু কোরআনে কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ বলে একটা আয়াত আল্লাহ নাযিল করে নাই। আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ কোন আয়াতই নেই। বাস্তবতা একজনের যদি 5টা সন্তান থাকে, কেউ দোকানদারি করে, কেউ লেখাপড়া করে না, কেউ সংসারের কাজ করে, কেউ হয়তো কিছুদিন আরের লাইনে লেখাপড়া করা শিখছে, আর তারই একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে, আবার ভালো একজন মাওলানা হয়েছে, সাথে সাথে একটা করে ভালো মুক্তি হয়েছে, শুধু নামের হুজুর নয়, বাবা আমলকারী হয়েছে। এলাকার সব মানুষেরা তাকে সম্মান করে, মহব্বত করে, ভালোবাসে। আমার ভাইয়েরা, বাবার সন্তান হলেও দেখবেন বাবার কিন্তু ওই সন্তানটার উপরে আলাদা একটা মহব্বতের দৃষ্টি এসে যায়। অন্যান্য সব সন্তানগুলোকে নাম ধরে ডাক দেয়, অন্যান্য লোকের সন্তানগুলোকে নাম ধরে কথা বলে, কিন্তু ওই ছেলেটাকে নাম ধরে ডাক দেয় না, তাকে ডাক দেয় মাওলানা, তোমার মা ডাকছে, খেয়ে যাও, বলে না, আচ্ছা ওই খানা খেয়ে যাও বাবা। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন কুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলেন নবী পয়গম্বরগণ। এই নবী পয়গম্বরগণের মধ্যে সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ একটু ভিন্ন রেখে কোরআনে কারীমের মধ্যে নাম ধরেন নাই, বরং ভিন্ন ভিন্ন টাইটেল দিয়ে ডাকতেছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا। আল্লাহ নবীকে আল্লাহ মুজাম্মিল বলে ডাকতেছেন, হে আমার বস্ত্রাবৃত নবী, আপনি ওঠেন, মানুষকে এখন দিনের দাওয়াত দিন। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবীকে আল্লাহ তাআলা মুদাসসির বলে ডাক দিলেন। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনি আমার পক্ষ থেকে নাযিল করা বিধানগুলো, কথাগুলো আপনার উম্মতের কাছে পৌঁছায়া দেন। 13 আয়াতের মধ্যে আছে আইয়ুহান নাবিয়্যু, নবীকে আল্লাহ তাআলা নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন, নবীকে আল্লাহ তাআলা মুজাম্মিল বলে ডেকেছেন, মুদাসসির বলে ডেকেছেন। আল্লাহ তাআলার এত মহব্বতের নবী, তার নামটা ধরে আল্লাহ রাখেন নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা যারা শিক্ষিত হয়, এই লোকগুলোর সমাজ সামাজিকতা, তাদের চালচলনটা ভিন্ন হয়, কিন্তু সাধারণত যারা একেবারে মূর্খ হয়, গ্রাম্য লোক হয়, তাদের কথাবার্তার তালতল একটু ভিন্ন হয়। কথা বলেন, একটু জোরে বলেন, বলে ঠিকই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সাহাবী ছিলেন, তাদেরকে বলা হয় বেদুইন। এই বেদুইন সাহাবীরা, কয়েকজন সাহাবী একটা ঘটনা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। নবীজি তখন ঘরের মধ্যে, আল্লাহ নবী হুজরা শরীফের মধ্যে আরাম করতেছেন। এদের উচিত ছিল, এদের জন্য জরুরি ছিল, আল্লাহর হাবিব যখন তার নিজ ইচ্ছায় বের হবেন তখন আমরা আমাদের কথাটা বলবো। কিন্তু বেদুইন সাহাবীরা তো বুঝতে পারে নাই, ঘরের বাইরে থেকে তারা ডাক দিচ্ছে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। তারা ডাকতেছে মুহাম্মদ একটু একটু বের হয়ে আসো, মুহাম্মদ একটু বের হয়ে আসো, আমাদের একটু কথা আছে। ইজ্জত গেছে না? জোরে বলেন, বোঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা এখানে নবীর নাম ধরে ডাকেন নাই মহব্বত করে, আর সেখানে এই বেদুইন সাহাবীরা এসে বলতেছে মুহাম্মদ একটু বের হয়ে আসো তো। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে দিয়া সূরা হুজুরাত 26 পারায় নাযিল করলেন, পাঠাই দিলেন জিবরাইল তাড়াতাড়ি যাও। এরা তো বেদুইন সাহাবী, গাইয়া সাহাবী, এরা ভালো ভাই, কথা বোঝে না কেমনে নবীর সাথে কথা বলতে হয়। আমার নবী হয়তো কষ্ট পেতে পারে, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। আমার ভাইরা, কোরআন নাযিল হয়ে গেল নবীর কাছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওই যে ঘরের বাইরে দাঁড়িয়ে যারা
তোমার নাম ধরে ডাকতেছে, ওদের জন্য কষ্ট পেও না, আমি আল্লাহ তোমার সান্ত্বনা দিতেছি, ওরা বোঝে না। তোমার সঙ্গে কোন ভাবে আচরণ করতে হবে, কোন ভাবে ডাক্তার দিতে হবে, ওরা বুঝা পারে না। নবী আমি আল্লাহ দয়ালু, আমি ওদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আবার নবীকে সান্ত্বনা দেন, কারণ নবী যখন দেখবেন যে এরা বোঝে না বলে যখন আল্লাহ তাআলা অভিযোগ করতেছে, তাহলে কি ওরা কোন একটা বিপদে পড়বে কিনা? আল্লাহ আবার উম্মতের কান্ডারি নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নবী তুমি চিন্তা করো না, কষ্ট নিও না, চিন্তা করো না, ওদেরকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন।